আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই নিলাম। আচ্ছা, নিলামের বিষয়টা এই জন্যই সামনে আসলে যে অনেক সময় মসজিদে এমন জিনিস আসে যেটি ডাইরেক্ট মসজিদে কাজে লাগানো যায়। মসজিদে যে সমস্ত জিনিস আসবে দানে যদি ডাইরেক্ট কাজে লাগানো যায় তাহলে লাগাতে হবে, আর যদি ডাইরেক্ট না লাগানো যায় তাহলে সেটাকে নিলামে তুলতে হবে। নিলামে তুলে ওই পয়সাটা বিক্রি করে পয়সাটা মসজিদে লাগাতে হবে। এটা কিন্তু ভুল জিনিস যে মসজিদে কোনো জিনিস দান আসলে আর ইমাম নিয়ে চলে গেল, মসজিদ নিয়ে চলে গেল বা কোনো মুসলিম নিয়ে চলে গেল, এটা কিন্তু মসজিদের হক নষ্ট করা হচ্ছে। কেন জিনিসটা দান এসছে মসজিদে, সে দিয়েছে মসজিদে। আসুন সেই নিলাম আমাদের শরীয়তে আছে কিনা দেখি। عن أنس رضي الله تعالى عنه أن رجلا من الأنصار أتى النبي صلى الله عليه وسلم فسأله। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা বসে আছি, এমন তো অবস্থায় একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলেন। আনসারী ব্যক্তি ফাকাল আমা ফি বাইতিকা শাইউন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার ঘরে কি কিছু আছে? কালা বালা, উনি বললেন জি হ্যাঁ আছে। কী আছে? হিলবুসুন নালবাসু বাজহু ও নাবসুতু বাজহু। উনি বললেন একটা চাদর আছে যেটা আমরা, বা একটা কম্বল আছে যেটা আমরা আর্ধেক বিছুই আর আর্ধেক গায়ে দিই। ওকাবু নাশাবু ফিহি মিনাল মা, আর এমন পেয়ালা আছে তার থেকে আমরা পান করি। একটা পেয়ালা আছে, সেই পেয়ালাতে আমরা পানি পান করি। ফলে ইতিন বিহিমা, নবীজি বলেন ওই দুটো আমার কাছে নিয়ে এসো। ফা আতাহু বিহিমা ফা আখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। ওই দুটো নিয়ে এসে রসুলের কাছে দিলেন। রসুল হাতে নিয়ে বললেন ওয়াকালা মাইয়াশতারি হাযাইনি ক্বালা রাজুলুন আনা আখযুহুমা বিদিরহামিন। নবীজি বললেন এই দুটো কে কিনবে? একজন সাহাবা বললেন আল্লাহ রাসূল আমি এক দিরহামে কিনবো। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজিদু আলা দিরহামিন মাররাতাইন আও সালাসা। দুবার বা তৃতীয়বার বললেন যে কে এর থেকে বেশি দেবে? ক্বাল রাজুলুন আনা আখযুহুমা বিদিরহামাইনি ফাআতাহুমা ইয়্যাহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, একজন সাহাবী বললেন যে আমি 2 দিরহামে দেবো আল্লাহ রাসূল। নবীজি ওনাকে দিয়ে দিলেন, আর ওই 2 দিরহাম নিয়ে ইজাউ ওকে দিয়ে দিলেন আর বললেন আখাযা বিদিরহামাইনি ফাআতাহুমাল আনসারি। 2 দিরহাম নেওয়ার পরে ওই আনসারি ব্যক্তিকে দিলেন আর বললেন ওয়াকালা ইশতারা বিআহাদিহিমা তাআমান ফামবিজুহু ইলা আহলি। একটা দিয়ে খাবার দাবার কিনে বাড়ি মহিলাদেরকে দিয়ে দেবে। ওয়াশতারি বিল আখার কাদমু ফাআতাইনি বি। ফাআতিনি বি, আর একটা হচ্ছে কুরুলের মাথা কিনে আমার কাছে নিয়ে এসো। ফাআতাউ বি ফাশাদ্দা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদান বিয়াদি। নবীজির কাছে এনে যেন দিলেন কুরুলের মাথাটা, নবীজি একটা বাটি কেটে তাতে লাগিয়ে দিলেন দামায়। সুম্মা ক্বালা ইযহাব ফাহতাতিব ওয়াবি। নবীজি বললেন এবার জঙ্গলে যাও, কাঠ কাটো আর বাজারে বিক্রি করে। ওয়ালা ইয়ারান্নাকা 15 ইয়াওমান, আর তোমাকে যেন আমি 15 দিন এদিকে না দেখি। ফাফআলা ফাজাআ ওয়াকাদ আসাবা 10 দিরহামিন ফাশতারা বিবাযিহিমা সাওবান ওয়া বিবাযিহিমা তাআমান। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা খায়রুন লাক মিন আন তাজিয়া। নবীজি যেমনই 15 দিন পরে এসে 10 দিরহাম টাকা ইনকাম করে আসেন, তার দিনে কাপড় চোপড় কিনলেন, বাড়ির অনেক জিনিসপত্র কিনলেন। নবীজিকে এসে নবীজি বলে তোমার এই অবস্থা অনেক ভালো, এর থেকে আনতাজিয়াল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার চেহারায় চাওয়া সুস্থশীল অবস্থায় যে চেয়ে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আলামত চেহারায় লাগিয়ে দেন। ইন্নাল মাসালাতা লা তাসলুহু ইল্লা সালাসিন। চাওয়া 3 ব্যক্তির জন্য জায়েজ আছে। লিজি ফাকরিন মুদকিন আও লিজি গুরমিন মুফজিইন আও লিজি দামিন মুজিইন। এই 3 ধরনের ব্যক্তির জন্য চাওয়া জায়েজ আছে। একজন হচ্ছে যে খুব অভাবগ্রস্ত মানুষ, যে খেটে খেতে আর খাটতে পারছে না। 2 হচ্ছে যে খুব বেশি তাউন দেওয়া ছিল, মানে খুব বেশি ঋণী হয়ে গেছে, ঋণ পরিশোধ করা হবে।
তৃতীয় ব্যক্তি হচ্ছে যে তার জিম্মায় দিয়াত এসে গেছে, সে আর আদায় করার ক্ষমতা রাখছে না। তো এই তিন ব্যক্তি ছাড়া কারোর জন্যেই চাওয়া জায়েজ নেই। শরীর সুস্থ সবল থাকা অবস্থায়, এটা আবু দাউদ, বায়াকি, তিরমিজি, নাসাই 4টা হাদিসের কিতাবের মধ্যে এসে নিলাম। সুস্থ থাকা অবস্থায় মানুষ যদি সুস্থ থাকে, সবল থাকে, খেটে খাতে পারে, তাহলে তার জন্য চাওয়া মোটেই চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করুন। আর দেখেন, ইতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকায়দা আমল করে উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন, যে নিজে হাতে ডামাট লাগিয়ে দিয়েছেন। অতএব আমাদেরকেও যে আমরা দান ধ্যান করি, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা দরকার, যে মানুষকে এমন কোনো জিনিস করে দেওয়া যাতে করে তার যেন আগামী থেকে চেয়ে খাওয়াটার প্রয়োজন আর না থাকে। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।